সুপার অ্যাকাউন্ট কি? কারা এই সুপার অ্যাকাউন্ট খুলতে পারবে? সুপার অ্যাকাউন্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে? সর্বনিম্ন কত টাকা ডিপোজিট হলে সুপার অ্যাকাউন্ট খোলা যায়? এসব নিয়ে থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বলছিলাম সুপার অ্যাকাউন্ট। সুপার অ্যাকাউন্ট এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট, যেটাকে স্যালারি অ্যাকাউন্ট বলা হয়। আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানি যদি আপনাকে যে স্যালারি, যে বেতনটা আপনাকে যদি হ্যান্ড ক্যাশ বা ক্যাশে দিতে না চায়, তাহলে আপনার অ্যাকাউন্টে দিবে। আপনার অ্যাকাউন্টে যদি দিতে হয় তাহলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু আপনি যদি ব্যাংকে এক একটা অ্যাকাউন্ট খুলতে চান, ব্যাংক কিন্তু আপনার সুপার অ্যাকাউন্ট একা খুলবে না, মানে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একা আপনার কোনো ধরনের সুপার অ্যাকাউন্ট ব্যাংক খুলবে না। ব্যাংক সুপার অ্যাকাউন্ট খুলবে কোম্পানির পক্ষ হয়ে, মানে কোম্পানি যখন ব্যাংকের সাথে একটা লেনদেন করবে, আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির মূল অ্যাকাউন্টটা ব্যাংকে থাকতে হবে। সেই কোম্পানি যখন আপনাদের যারা এমপ্লয়ি আছেন, আপনারা যারা হতে পারে আপনি মোর দেন 30 জন অথবা 50 জন, 100, 500, 200, 1000, কোনো সমস্যা নেই। যত এমপ্লয়ি আছেন প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট হবে, যে অ্যাকাউন্টের নাম হবে সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলবো সুপার অ্যাকাউন্ট। যেহেতু সুপার অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট, সুতরাং সেই কোম্পানির পক্ষ থেকে যখন আপনাদের যারা চাকরি করেন সবার নামে একটা করে অ্যাকাউন্ট হবে, এবং আপনাদের যে বেতন হবে বা স্যালারি হবে, সেই বেতন বা স্যালারির টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেবে, হাতে দিবে না। কোম্পানির একটা মূল অ্যাকাউন্টটা ব্যাংকে থাকতে হবে। সেই মূল অ্যাকাউন্টে কোম্পানি মাস শেষে বা যখন আপনাদের বেতন দিবে অ্যাকাউন্টে টাকাটা রাখবে। ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের সবার নামের যে অ্যাকাউন্ট আছে, হোক আপনি 50, 100, 200, 500, কোনো সমস্যা নেই, প্রত্যেকের অ্যাকাউন্টে সেই স্যালারি টাকাটা ব্যাংক দিয়ে দিবে। যেহেতু আপনাকে সুপার অ্যাকাউন্ট খুলতে হবে, মানে সুপার অ্যাকাউন্ট খুলতে হবে, এটা কিন্তু একা আপনি ব্যাংকে সুপার অ্যাকাউন্ট খুলতে পারবে না, কারণ ব্যাংক একা কখনো সুপার অ্যাকাউন্ট খুলবে না। তো সুপার অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি, যে যার কারণে ব্যাংক একা খুলবে না? সুপার অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে সর্বনিম্ন 100 টাকা দিয়ে এই সুপার অ্যাকাউন্ট খোলা যায়। এই সুপার অ্যাকাউন্ট খুলতে আপনার 100 টাকার মধ্যে থাকবে 499 টাকার, অথবা 500 টাকা বা তারও হয়তো বেশি হতে পারে, কোন কোন ব্যাংকে প্রায় 500 টাকার একটা এটিএম কার্ড ফ্রি, মানে টোটালি ফ্রি পাচ্ছেন একটা এটিএম কার্ড, যেটার দাম 500 টাকা। এখানে মোবাইল ব্যাংকিং থাকবে, মানে এসএমএস ব্যাংকিং, একটা চেক বই হবে আপনার নামে। সেই সাথে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকের কিন্তু কোনো না কোনো অ্যাপস আছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু অনেক ধরনের লেনদেন করতে পারবেন। আপনি অ্যাপসের মাধ্যমে বিকাশের যে সামগ্রিক লেনদেনটা, মোবাইলের ব্যাংকিং বলি অথবা মোবাইলে টাকাটা বিকাশ করা বলি, কাউকে টাকা পাঠানো, সেটা করতে পারবেন। বা আপনার যদি কোনো বিদ্যুৎ বিল দিতে পারেন বা গ্যাস বিল দিতে চান, সেটাও কিন্তু অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। আপনি যদি টাকাটা কাউকে পাঠাতে চান, সেই অ্যাপসের মাধ্যমে টাকাটা আপনি পাঠাতে পারবেন। শুধু তাই নয়, আপনার যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটাও দেখতে পাবেন। আপনার বেতন এ মাসে কত হিট করেছে, মানে আপনার স্যালারি এ মাসে কত ঢুকেছে, এ মাসে কত স্যালারি আপনি পেয়েছেন, সেটাও কিন্তু অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন, এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে জানতে পারবেন। আপনার টাকাটা কিন্তু চেকের মাধ্যমে উঠাতে পারবেন, অ্যাপসের মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন, এটিএম কার্ড থেকেও কিন্তু উঠাইতে পারবেন মাত্র 100 টাকা ডিপোজিট দিয়ে। এবং চেক ইস্যু করার পরে বাকি যে টাকাটা থাকবে, চাইলে আপনি সে টাকাটাও পরবর্তীতে উঠাইতে পারবেন। যেহেতু আপনি মাত্র 100 টাকা দিচ্ছেন, চেকের টাকাটা কাটার পরে বাকি টাকাটা যখন ইচ্ছা তখনই উঠাইতে পারবেন। সুতরাং এই সুপার অ্যাকাউন্টের কিন্তু সুবিধা অনেক, বুঝতেই পারছেন। সুতরাং আপনার একা কিন্তু সুপার অ্যাকাউন্ট খুলবে না। আমি বারবার বলছি, কোম্পানির পক্ষ থেকে যখন লট আকারে, মানে অনেকগুলো আপনারা অনেক যখন এমপ্লয়ি হবেন, হতে পারে ন্যূনতম 20 জন, 30 জন, 50, 100, 200 হোয়াটএভার, সেই স্যালারি গুলো যখন কোম্পানির পক্ষ থেকে ব্যাংক খুলে দেবে,
মাত্র প্রত্যেকে 100 টাকা করে আপনারা যখন ডিপোজিট দিবেন তখন আপনাদের নামে একটা করে সুপার অ্যাকাউন্ট ওপেন হবে। ভালো কথা, আপনি যদি চাকরি ছেড়ে দেন, বর্তমানে যে কোম্পানিতে আছেন চাকরি ছেড়ে দিলেন, তাহলে এই অ্যাকাউন্টটা কি চালু রাখা যাবে? অবশ্যই রাখা যাবে। আপনি যদি কোম্পানি ছেড়ে দেন বা অন্য কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনার নামে যে সুপার অ্যাকাউন্টটা হয়েছে আপনি কিন্তু সেই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন। তবে আপনার লেনদেনের যে ভারসাম্যটা, যেটাকে মানে টিপি মানে ট্রানজাকশন প্রোফাইল বলি, কত টাকা জমা হবে, কত টাকা উঠাইতে পারবেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে। চাইলে কিন্তু অনির্দিষ্ট মানে আনলিমিটেড টাকা এই অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে পারবেন না, ব্যাংক কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দিবে না। যেহেতু অ্যাকাউন্টটা খোলাই হয়েছে স্যালারি এগেইনস্টে, মানে আপনি স্যালারিটা এই অ্যাকাউন্টে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দিবে, তারপর আপনি ধীরে ধীরে উঠান বা একসাথে উঠান, সেটা আপনার ইচ্ছা। তবে আপনি কোম্পানি ছেড়ে গেলেও, চাকরি ছেড়ে দিলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা পরবর্তীতে চালু রাখতে পারবেন। ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস স্বাভাবিকভাবে আমি আগেও বলে দিয়েছি যে ডকুমেন্টস কি কি লাগবে। সেটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, যদি না থাকে পাসপোর্ট লাগবে, পাসপোর্টে কিন্তু ভ্যালিডিটি থাকতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আপনার অবশ্যই নমিনি লাগবে, নমিনির ভোটার আইডি কার্ড এবং 1 কপি ছবি। সেই সাথে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির কিন্তু আইডি কার্ড অবশ্যই আপনাকে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটা খুলবে না। আপনি যদি নতুন হয়ে থাকেন, হয়তো কোম্পানি থেকে একটা প্রত্যয়নপত্র বা চাকরি করেন, মাত্রই জয়েন করেছেন, হয়তো জয়েনিং লেটার, যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে ব্যাংকে শো করতে হবে। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথে থাকবেন, মাটি ব্যাংক চ্যানেলের পাশে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সুতরাং আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি আপনার সেই সুপার অ্যাকাউন্ট খোলা হয়, আপনি হবেন সেই সুপার অ্যাকাউন্টের একজন ভাগ্যবান বা ভাগ্যবতী। সুতরাং আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে, আরো একটা অ্যাকাউন্ট ওপেনিং অথবা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।